কংগ্রেসের যুব সভাপতি? আমি যুব সভাপতি, আমার মিসেস পঞ্চায়েত সমিতির সদস্য। সেটা আমি বলছি যে তাহলে আপনি কেস করলেন কেন? আপনি তো যোগরঞ্জন হালদার এমএলএ এর লিস্টে আপনার বউয়ের নাম পাঠিয়েছিলেন, তাই তো? জানি না। হ্যাঁ, যাকে আপনি তো দল করেন, তাহলে কেসে গেলেন কেন? আমি দল করি কেসে অনেক সবাইকে বলেছি, মাজিদাকে বলেছি, এমএলএ সাহেবকে বলেছি, ইভিন কি মাজিদা আমাকে যা বলার বলেছেন। আর আমি আপনাকে তো বলতে বাধ্য নই যে আপনি প্যানেলাইজড আছেন কিনা। আপনি অন্তত মেরিট অবধি তো অপেক্ষা করবেন, শেষ অ্যাপয়েন্টমেন্ট অবধি তো অপেক্ষা করবেন। যখন দেখবেন মেরিটে আপনার বইয়ের নাম নেই, তখন কেসে যাবেন, অবশ্যই যাবেন। কেস করার অধিকার সবাই, গণতান্ত্রিক অধিকার, 100 বার কেস করবেন। লাস্ট অবধি দেখবেন না। আপনার দলই তো নিয়োগ প্রক্রিয়াটা করছে, সিপিএম তো করছে না। নিয়োগ কফির দলের লোক করছে, সেটুকু ভরসা রাখতে পারলেন না। আপনি দলকে অবিশ্বাস করলেন। আমাকে তো ছেড়ে দিন, বিশ্বাসের খাতায় আনতেই হবে না। আপনি আমার নিয়ে যা বলছেন সব কানে আসছে, ছেড়ে দিন। যোগরঞ্জন হালদারকে অবিশ্বাস করলেন। আমি কাল বাধ্য হয়ে মুকুলদাকেও বললাম যে দাদা, যে এই প্রসেসে প্রত্যেকটা জেলায় এই একটা অসুবিধা হয়েছে, কারণ কি দুটো আইনের মধ্যে তফাৎ আছে, যে একজন এসসি ক্যান্ডিডেট প্রথমে কোয়ালিফাই করবে কিনা, এবং এসসি ক্যান্ডিডেটের কোন মার্কসটা অ্যাডিশনাল মানে অ্যাড হবে মেরিটের সময়। ঠিক মেরিটের সময় আপনার বইয়ে কিন্তু 43.4 অ্যাডিশন হবে, কিন্তু সে অ্যালাউ হবে। তাতে লেখা হয়েছে অ্যালাউ নয়, তক্ষুনি কারেকশন হয়ে গেছে, তক্ষুনি কারেকশন হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে দেখাতে বাধ্য নই। না, সেটা তো ম্যাডাম ঠিক। আপনাকে দুদিন অপেক্ষা করতে, কারণ প্যানেল রেডি, প্যানেল আমার বেরোচ্ছে। আপনার কোর্টের জন্য আটকাবে না, নাকি? আমি তো প্যানেল আটকানোর জন্য করিনি ম্যাডাম। আপনি তো কোর্ট দিলেন মানে তো খোঁচা দিলেন, কোশ্চেন করলেন আজ আমার সরকারকে। সেটাই হচ্ছে এখন বক্তব্য। এখন আপনার বউকে আনতে হতো। প্যানেল যদি দেখানোর থাকে প্রেসিডেন্টকে, আপনার বউকে দেখাবে, আপনাকে কিন্তু দেখাবে না। যা বলবে আপনার বউকে বলবে, কারণ কি কেস করেছেন আপনার বউ, ক্যান্ডিডেট আপনার বউ। আমার কাউকে, আমার মাঝে আপনার কাউকে দরকার নেই, এমএলএ কেও দরকার নেই, নেতা নেত্রী নিরঞ্জন মাঝি কাউকে দরকার নেই। আমার আপনার বউকে দরকার। 3 জনের মধ্যে কেউ না আসলে, আপনার বউ আসলে এক্ষুনি কাজ ছাড়া হয়ে যেত। আনলেন না, আমার কোনো ক্ষতি করলেন না, আপনি সরকারেরও ক্ষতি করতে পারবেন না, কারণ কি প্যানেল রেডি। আপনাকে আমি বারবার বলছি।